পবিত্র ঈদ উল ফিতরের দিন, চারদিকে উৎসবের আবেজ। পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের আড্ডা আর আনন্দ উৎসবে ব্যস্ত মানুষ। সেই দিনই মাদারীপুরের শিবচরে কলেজ মাঠে বসে গল্প করছিলেন কয়েকজন তরুণ তরুণী। তাদের মধ্যে ছিলেন ঢাকার একটি কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন ওরফে ইমন এবং তার সাবেক প্রেমিকা। বাইরে থেকে দেখলে সেটি ছিল ঈদের দিনের একটি সাধারণ আড্ডা, কিন্তু সেই আড্ডার আড়ালেই ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে তদন্তে উঠে আসে ওই দিন বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় 4.5 ঘন্টা ধরে ইমনকে ঘিরে তৈরি করা হয়েছিল একটি মৃত্যু ফাঁদ। ধাপে ধাপে তাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখান থেকে আর জীবিত ফিরে আসার সুযোগ ছিল না। চলতি বছরের জানুয়ারিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই সদর দপ্তর থেকে প্রকাশিত পরিচয়হীন অজ্ঞাতনামা মৃতদেহ এবং ক্লুলেস মার্ডার মামলার তদন্ত শীর্ষক বইয়ে এই হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রেমের সম্পর্কের জটিলতা, ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে বিরোধ এবং ভবিষ্যৎ বিয়ে ঘিরে তৈরি হওয়া সংকট শেষ পর্যন্ত ইমনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাটি ঘটে 2021 সালের 13 মে, পবিত্র ঈদ উল ফিতরের দিন। পরদিন 14 মে সন্ধ্যায় শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের খাসচর বাচামারা এলাকার আরিয়াল খা নদ থেকে উদ্ধার করা হয় ইমনের গলা কাটা মরদেহ। এ ঘটনায় 16 মে একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে মামলাটি তদন্ত করে শিবচর থানা পুলিশ, পরে তদন্তভার হস্তান্তর করা হয় পিবিআইয়ের কাছে। তদন্তে জানা যায় ইমন ঢাকার একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে হত্যাকাণ্ডের সময় তার সাবেক প্রেমিকা একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী পুরো হত্যাকাণ্ডের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ওই তরুণী। তদন্ত শুরুর পর পিবিআই কর্মকর্তারা ইমনের শেষ দিনের গতিবিধি, কার কার সঙ্গে তিনি দেখা করেছিলেন এবং কোথায় কোথায় গিয়েছিলেন সেসব তথ্য সংগ্রহ করেন। ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের বক্তব্য, প্রযুক্তিগত তথ্য এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে একে একে উন্মোচিত হতে থাকে ঘটনার প্রকৃত চিত্র। এক পর্যায়ে ওই তরুণীকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন পিবিআই। জবানবন্দিতে তরুণী জানান ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সময় তাদের কিছু ব্যক্তিগত ও ঘনিষ্ঠ ছবি এবং ভিডিও ইমনের কাছে চলে যায়। পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায়। এদিকে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিষয়টি জানার পর আবার তার সঙ্গে যোগাযোগ শুরু করেন ইমন। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী ইমন বারবার দেখা করার জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে তার কাছে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন তরুণী। তিনি বিষয়টি তার হবু স্বামী কামরুজ্জামান, চাচা তোবারক ফরাজি এবং আরেক তরুণীর সঙ্গে আলোচনা করেন। এরপরই ইমনকে হত্যা করার পরিকল্পনা করা হয়। পিবিআই বলছে এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না, বরং আগে থেকেই পরিকল্পনা করে ধাপে ধাপে হত্যার প্রস্তুতি নেওয়া হয়েছিল। হত্যার দিন বিকাল 3:50 দিকে শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে ইমনের সঙ্গে দেখা করেন দুই তরুণী। এর কিছু আগে সূর্যনগর মোড় থেকে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় একটি ছুরি এবং ঘুমের ঔষধ মেশানো কোমল পানীয়। সেখান থেকে ভ্যানে করে কলেজ এলাকায় যান দুই তরুণী। কিছু সময় পর সেখানে উপস্থিত হন ইমন। ঈদের দিনের সেই সাক্ষাৎ ছিল তার জীবনের শেষ সাক্ষাৎ। তদন্তে জানা যায় আড্ডার এক পর্যায়ে ইমনকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করানো হয়। তিনি সেটি পান করার পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকেন। এরপর তাকে অটো রিকশায় করে নিয়ে যাওয়া হয় পুরনো ফেরিঘাট এলাকার দিকে। পিবিআইয়ের তথ্য অনুযায়ী তখন পর্যন্ত ইমন বুঝতেই পারেননি যে তাকে একটি পূর্ব পরিকল্পিত হত্যার ফাঁদে ফেলা হয়েছে। নদীর তীরে পৌঁছানোর পর আবার শুরু হয় ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে আলোচনা। এক পর্যায়ে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তদন্তে উঠে আসে তখনই তরুণী তার কাছে থাকা ছুরি বের করেন এবং ইমনের গলায় পরপর 2 বার আঘাত করেন। প্রথম আঘাতের পরও ঘটনা সেখানেই শেষ হয়নি। পিবিআইয়ের তথ্য অনুযায়ী এরপর কামরুজ্জামান ছুরিটি নিয়ে আরও কয়েকটি আঘাত করেন।
গুরুতর আহত ইমন তখন কার্যত আত্মরক্ষার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। তদন্তে বলা হয়েছে, আঘাত করার পর অভিযুক্ত 2 জন মিলে ইমনকে আড়িয়াল খাঁ নদে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পরদিন নদী থেকে উদ্ধার করা হয় ইমনের মরদেহ। শুরুতে হত্যার রহস্য স্পষ্ট ছিল না, তবে ধাপে ধাপে তদন্ত এগোতে থাকলে বেরিয়ে আসে পুরো পরিকল্পনার চিত্র। পিবিআইয়ের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোস্তফা কামালের ভাষ্য অনুযায়ী এটি কোনো আকস্মিক ঝগড়া বা মুহূর্তের আবেগ থেকে সংগঠিত হত্যাকাণ্ড ছিল না, বরং ইমনকে দেখা করার প্রলোভন দেখিয়ে পরিকল্পিতভাবে নির্জন স্থানে ডেকে নেওয়া হয়েছিল। পুরো ঘটনায় অংশগ্রহণকারী প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব ছিল এবং সবাই একই পরিকল্পনার অংশ হিসেবে কাজ করেছেন। তদন্তকারীদের মতে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল। কলেজ মাঠে সাক্ষাৎ, ঘুমের ওষুধ মেশানো পানীয়, নির্জন স্থানে নিয়ে যাওয়া, ছুরি সরবরাহ এবং শেষ পর্যন্ত হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া সবকিছু ছিল একটি সুসংগঠিত পরিকল্পনার অংশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঈদের আনন্দ ঘন বিকেলে শুরু হওয়া একটি সাক্ষাৎ শেষ হয়েছিল আড়িয়াল খাঁ নদে ভেসে ওঠা এক তরুণের নিথর মরদেহে। আর তদন্তে বেরিয়ে আসে প্রেম, বিচ্ছেদ, ব্ল্যাকমেইলের অভিযোগ এবং প্রতিশোধের জটিল এক গল্প, যা পরিণত হয়েছিল একটি নৃশংস হত্যাকাণ্ডে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।